পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কিশোরগঞ্জের কটিয়াদীতে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি। বিশ্ব পরিবেশ দিবসকে ঘিরে সামাজিক সংগঠন আস্থা এর উদ্যোগে উপজেলার মশুয়া আমতলী সড়কের দুই পাশে রোপণ করা হয়েছে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা। তরুণদের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ স্থানীয় এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা জানিয়েছেন, গাছ লাগানোই শেষ নয়, বরং চারাগুলোর পরিচর্যা নিশ্চিত করে সেগুলোকে বড় করে তুলতেও তারা প্রতিশ্রুতিবদ্ধ। যুব সমাজ এবং আহতিয়া মানব কল্যাণ সংস্থা আস্থা কর্তৃক আয়োজিত আজকের এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। আসলে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচির একটাই মেইন উদ্দেশ্য যে আমরা গাছ লাগাবো এবং পরিবেশ বাঁচাবো। কারণ গাছ আমাদেরকে বিভিন্ন ফুল ফল দেয় এবং সুন্দর সুশীতল ছায়া দেয়। তো গাছের অনেক উপকারিতা, যে প্রতিটা গাছ আমরা রোপণ করব, পাশাপাশি এটার যত্ন নিব। এই সংগঠনের যে একটা উদ্যোগ, এটা আসলে খুবই প্রশংসনীয় এবং ভবিষ্যৎ জেনারেশনের জন্য এটা একটা বিশাল একটা কাজ হবে। আস্থার মতো তরুণ সংগঠনগুলো যেভাবে সামাজিক দায়িত্ব পালন করছে তা আমাদের সবার জন্য অনুপ্রেরণার। আমরা শতাধিক গাছ আজকে রোপণ করব। ধাপে ধাপে আমরা এই রাস্তাটাকে মশুয়া টু আমতলী যে রাস্তাটা, পুরোটা রাস্তাকে আমরা সবুজায়ন করবো ইনশাআল্লাহ। এখানে ফলজ বনজ ঔষধি 3 ধরনের গাছ আমরা রোপণ করছি। আমরা শুধু বৃক্ষরোপণ করে শেষ করবো না, এটাকে কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। প্রতি বছর সরকার, সামাজিক সংগঠন, বিভিন্ন ব্যক্তির উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়, কিন্তু পর্যবেক্ষণের কারণে এগুলা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আজকে বৃক্ষরোপণ থেকে যেমন বৃক্ষরোপণ করতেছি, ঠিক তেমনই ভাবে এগুলা রক্ষণাবেক্ষণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তরুণরা আজ ঐক্যবদ্ধ। সংগঠনটির সদস্যরা শুধু গাছ লাগিয়েই ক্ষান্ত হননি, তারা দায়িত্ব নিয়েছেন প্রতিটি চারা বড় করে তোলার। পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণদের এই সাহসী ও প্রশংসনীয় উদ্যোগ বদলে দিতে পারে আমাদের চারপাশ।